বাংলাদেশের গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দর থেকে ফেরত এলো 4টি মালবাহী ট্রাক। 9 এপ্রিল দুপুরে ভারতের বেনাপোল বন্দর থেকে রফতানি পণ্য বোঝাই ওই ট্রাকগুলো ঢাকায় ফিরিয়ে আনা হয়। এর আগে গত 8 এপ্রিল কাস্টমস আইনের মাধ্যমে ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ ঘোষণা করে ভারত। 9 এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তথ্য মতে, স্থল বন্দর দিয়ে বাংলাদেশের ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। এই চিঠির আলোকে ট্রানজিট সুবিধার পণ্য বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ বন্ধ হয়ে যায়। মোদি সরকারের এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য ও বন্ধুত্ব সম্পর্কে টানাপোড়েন তৈরি করবে বলে শঙ্কা জানিয়েছে বেনাপোল আমদানি রফতানি সমিতি। সমিতির সদস্যদের আশা, ভারত সরকার তাদের আক্রোশমূলক সিদ্ধান্ত পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখবেন। তবে ভারতের বিমানবন্দর স্থলবন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও এটি নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না, এমন দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 9 এপ্রিল এক বিবৃতিতে মোদি সরকার জানায়, একটি বড় সময় ধরে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে ভারতের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে। লজিস্টিক্যাল সেবায় বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে দিল্লির রপ্তানি বিঘ্নিত হচ্ছে এবং পণ্যের জট তৈরি হচ্ছে। বাংলাদেশের জন্য ভারতের পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্তের কারণে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। জয়সওয়াল বলেন, 2020 সাল থেকে 5 বছর ধরে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হচ্ছিল। এর ফলে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য পণ্য জট তৈরি হয়েছে। কাজেই বাংলাদেশের এই সুবিধা বাতিল করা হলো।